হ্যালো বন্ধুরা, আমি মিতা। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি কোরিয়ান চিকেন ফ্রাই করে দেখাবো। এই চিকেন ফ্রাই একটু মিষ্টি ও একটু ঝাল হয়, খেতে অসম্ভব সুন্দর লাগে। আর এই চিকেন ফ্রাই ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুদের সাদর আমন্ত্রণ রইল সাবস্ক্রাইব করার জন্য। চলুন তাহলে কিভাবে আমি এই চিকেন ফ্রাই বানিয়েছি দেখে নিই। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর ম্যারিনেট করবার জন্য পরিমাণ মতো লবণ দিলাম, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর আবারও সেকেন্ড ম্যারিনেটটা করব। আপনারা চাইলে শুধুমাত্র লেগ পিস দিয়েও এই চিকেন ফ্রাইটা বানিয়ে নিতে পারেন। 30 মিনিট পর সেকেন্ড ম্যারিনেট করবার জন্য হাফ কাপ কর্নফ্লাওয়ার, হাফ কাপ ময়দা, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ও একটা ডিম দিলাম। তারপর সামান্য পরিমাণ জলে ছিটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এই কোরিয়ান চিকেন ফ্রাই এতটাই ভালো লাগে, যখন বানাবেন একটু বেশি করে বানাবেন। এই চিকেন ফ্রাইটা বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খায়। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর চিকেনটাকে ভেজে নেব। এখানে আমি তেলটা আগে থেকে গরম করতে বসিয়েছিলাম, তারপর ভালো করে গরম করে নিয়েছি। এরপর চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন দেবার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। লো হিটে চিকেনটাকে ভেজে নেব। এখানে হাই হিটে ভাজবেন না। লো হিটে যদি চিকেনটাকে ভাজেন তাহলে বাইরের দিকটা মুচমুচে হবে এবং ভেতরের দিকে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর যদি হাই হিটে ভাজেন তাহলে বাইরের দিকটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর চিকেনটা কাঁচা হয়ে থাকবে। দেখুন উল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। একই রকমভাবে বাকি চিকেনগুলো ভেজে নেব। আর বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের আমার কোরিয়ান চিকেন ফ্রাই কেমন হয়েছিল। দেখুন একই রকমভাবে লো হিটে সব চিকেনগুলো ভেজে নেব। দেখুন এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এরপর উঠিয়ে নিচ্ছি। এরপর চিকেনটাকে আমি 15 মিনিট ঠান্ডা করে নেব। তারপর আবারও 15 মিনিট পর চিকেনটাকে ভাজবো। তাহলে বাইরের দিকটা খুব মুচমুচে হবে এবং ভেতরের চিকেনটা খুব জুসি হবে। দেখুন এদিকে চিকেনটা ঠান্ডা হতে থাক। একটা চিকেনের জন্য সস বানিয়ে নেব। সস বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোলে 3 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর হাফ কাপ টমেটো সস দিলাম। এই কোরিয়ান চিকেন ফ্রাই একটু ঝাল ও একটু মিষ্টি হয়, তাই টমেটো সসটা একটু বেশি করে দিলাম। এখানে ঝালের জন্য আমি 2 চামচ রেড চিলি সস দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি চিলি সস না থাকে তাহলে ঝাল লঙ্কার গুঁড়ো দিবেন। এরপর 2 চামচ ভিনিগার দিলাম, 2 চামচ সয়া সস, 2 চামচ মধু দিলাম। আর মিষ্টির জন্য 1 চামচ চিনি দিলাম। তারপর হাফ কাপ জল দিয়ে একটা সস বানিয়ে নেব। এই সসটাই চিকেন ফ্রাইয়ে আলাদা একটা স্বাদ এনে দেবে। এদিকে 15 মিনিট হয়ে গেছে, চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। এরপর সেকেন্ড বার চিকেনটাকে ভাজবার জন্য
তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে চিকেনকে ভেজে নেব। সেকেন্ডবার চিকেন ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে চিকেনটাকে ভেজে নেব। আর ফার্স্ট যখন চিকেনটাকে ভাজবেন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ভাজবেন, তাহলে বাইরের দিকটা খুব মুচমুচে হবে এবং ভেতরটা খুব জুসি লাগবে খেতে। দেখুন প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে। এরপর সেকেন্ড ব্যাচের চিকেনগুলো একই রকমভাবে মিডিয়াম হিটে ভেজে নেব। দেখুন এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এরপর উঠিয়ে নিচ্ছি। এরপর এই তেলটা আমি কমিয়ে নেব। এই কড়াইতে আমি সসটা বানিয়ে নেব। দেখুন তেলটা কমিয়ে নিয়েছি। এরপর ওই তেলে 2 চামচ রসুন কুচি দিলাম। রসুন কুচিটা হালকা বাদামি করে ভেজে নেব। এই রসুনের ফ্লেভারটা খুব সুন্দর লাগবে খেতে। দেখুন রসুন হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর সসটা দিলাম। সসটা দেবার পর 3 মিনিট জাল করে নেব। মিনিট 3 জাল করে নিলে সসটা অনেকটাই ঘন হয়ে যাবে। এই সসের জন্যই কোরিয়ান চিকেন ফ্রাইটা খেতে অসম্ভব ভালো লাগে। দেখুন মিনিট 3 ভালো করে সসটাকে জাল করে নিয়েছি। দেখুন সসটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর ভেজে রাখা চিকেন দিলাম। চিকেন দেবার পর ভালো করে নাড়াচাড়া করে সসের সঙ্গে মিশিয়ে দেব। দেখুন চিকেনকে সসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। কড়াইতে বেশিক্ষণ ধরে চিকেনটাকে রাখবেন না, তাহলে বাইরের মুচমুচে ব্যাপারটা থাকবে না। এরপর ওপর থেকে সামান্য পরিমাণ সাদা তিল ছড়িয়ে দেব। তারপর গরম গরম পরিবেশন করব কোরিয়ান স্টাইলে চিকেন ফ্রাই। এই তিলটা আমি আগে থেকে শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম। আপনাদের হাতের কাছে যদি তিল না থাকে তাহলে তিলটা বাদ দিয়েও এই চিকেন ফ্রাইটা বানিয়ে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।